বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিএড ভার্সেস ডিএলএড মামলার আবারও একবার শুনানি হতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে। ঠিকই শুনছো তোমরা, এই বিএড ভার্সেস ডিএলএড মামলার আবারও একবার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তাই আমি তোমাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে তুমি বিএড ক্যান্ডিডেট হও অথবা ডিএলএড ক্যান্ডিডেট হও না কেন, এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। দেখো, তোমরা সকলেই জানো যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসে। তো সেই জাজমেন্টের উপরে একটি রিভিউ পিটিশন দাখিল করেছিল বিএডরা। তো সেই রিভিউ পিটিশনের কিন্তু শুনানির ডেট আমরা পেয়ে গেছি। কবে শুনানি হবে বা কী রয়েছে সব কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডায়েরি নাম্বার 3831520023। ওকে, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এইগুলো নিয়ে আমি এর আগেও তোমাদেরকে বলেছি। তো দেখো, এই রিভিউ পিটিশনটা কিন্তু ফিল আপ করা হয়েছিল 16/9/2023-এ। ওকে, তো এবার আমি তোমাদেরকে ডেট দেখিয়ে দিচ্ছি যে কবে এই মামলাটির শুনানি রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 25/7/2024, অর্থাৎ 25শে জুলাই 2024-এ এই মামলাটির শুনানি রয়েছে। বলতে পারো এই সপ্তাহেই কিন্তু এই মামলাটির শুনানি রয়েছে। তো এই যে বিএড ভার্সেস ডিএলএড যে মামলাটা, এই মামলাটা কিন্তু শেষ হয়ে হইল না শেষ। বিএড ক্যান্ডিডেটদের একটাই বক্তব্য যে 28 জুন 2018-তে কিন্তু এনসিটি যে গ্যাজেটটি প্রকাশ করেছিল সেই গ্যাজেটকে ফলো করে তারা বিএড করেছে। তো এই ক্ষেত্রে তাদের কোনো দোষ নেই, দোষ কিন্তু এনসিটির। তো সেই বিষয় নিয়ে কিন্তু তারা রিভিউ পিটিশন দাখিল করে। তো আশা করছি এই মামলাটা যখন কম্পিউটার জেনারেটেড হয়েছে তো ফাইনাল লিস্টেডও হবে। তো ফাইনালি কবে এই মামলাটি শুনানি হবে আমি তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই তোমাদেরকে আবারও বলবো, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, তোমরা জানো যে এই রকম লেটেস্ট আপডেট কিন্তু আমরাই আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং সবার প্রথমে আমরা দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমরা যত পরিমাণে পারবে তত পরিমাণে শেয়ার করো, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছে যাওয়া দরকার, কারণ সকলে জানুক যে আবারও কিন্তু একটি রিভিউ পিটিশন রয়েছে। ওকে, তো যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা যত পরিমাণে পারবে তত পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।